আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। তুমি জামাই মানুষ, সন্তান সম, অনুমতির কি দরকার আছে? তোমার যা বলার বলো। আব্বা, আমি অনেক চিন্তা ভাবনা করিয়া একটা উপায় বের করছি। কি বিষয়ে? এই যে ঘরে শুয়ে বসে না থাকে কি করণ যায়। তো কি করবা চিন্তা করছো? আব্বা, এইটা তো আমি মুখে বলতে চাই না, এইটা আমি কইরা সরাসরি দেখাইতে চাই। যা ইচ্ছা দেখাও, কিন্তু এমন কিছু উল্টাপাল্টা করো না যাতে তোমার শাশুড়ির বকা খাইতে হয়, বুঝছো? আব্বা, আপনি খুব ভালো করে জানেন আমি ফখরুল ইসলাম সোহাগ বিএ পাস। আমার পরিবারের একটা ইতিহাস ঐতিহ্য আছে, আমরা অভিজাত শ্রেণীর মানুষ। কথা সত্য, কথা সত্য। শোনেন আব্বা, বিষয়টা হইব যাও অনসরো, ওই ভালো করে চিন্তা ভাবনা কইরা তারপরে উপায় বাইর করো, তারপরে দেখা যাও। যাও। ছয় দুই জবা, জি আজম ভাই, সবাই আমার দেখে ভয় পায়, তুমি পাও নাকি? তুমি তো আমার ভাই, তোমারে কেন ভয় পামু? তুমি অনেক ভালো মানুষ। কথা সত্য বলছো। ভালো মানুষের লগে আমার কোনো সমস্যা নাই, আমার সমস্যা সব খারাপ মানুষের লগে। তুমি ভালো, তাই তোমার সাথে আমার কোনো সমস্যা নাই। তুমি খাইয়ে দিছো আমারটা। ছয় আয় আয়, 2 6 আয়, 2 6 4 সাবাস। 1 6 1 2 3 4 1 2 3 4 5 6 দুই দুই দাও, দুই দাও, দুই দাও। আব্বা, লুডো খেলতেছো? আব্বা, এ তো বোনের লইয়া খেলতেছি। আজম ভাই, আমি এখন যাই। কেন তুমি যাবা কেন? না যাই। ও, আব্বারে দেখে ভয় পাইতেছো? আরে ভয় পাওয়ার কিছু নাই, খেলো, চলো চলো। না, আমার বাড়িতে কাজ আছে, আমি যাই। তুমি যেমন খেলবা না, আমিও খেলবো না। কি হলো আব্বা, আর লুডো খেলবো না? আমার বোন খেলবো না, তা আমি খেলবো কেন? আমিও খেলবো না। আব্বা, যাও তো, ওর বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আসো, যাও। না লাগবো না, আমি একলাই যেতে পারবো। না, পারবা না। যদি তুমি পানিতে পড়ে যাও, যদি তুমি মইরা যাও, আমি বোন পামু কই? কি হলো আব্বা, তুমি বসে আছো কেন? যাও। যাইতেছি, অবশ্যই যাইতেছি। আর তুমি যেটা বলবো সেটাই তো আমার কাছে আইন। আয় মেয়ে, চলো। আজম ভাই, আমি কইলাম তো আমি একলাই যেতে পারবো। জবা, আমার কথার উপর কথা বলবো না, তাইলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবো। কি হলো আব্বা, বসে আছো কেন? যাও না। যাইতেছি, আয় মেয়ে, চল চল চল, তোরা গাড়ি আসি। লোকমান, অসুস্থ? আব্বা, তুমি খেলো, হ্যাঁ? ওই মেয়ে, খাও। তুমি বয়াতির মাইয়া হইয়া আমার পোলার লগে লুডো খেলো? আজকে তুমি আমার সাথে লুডো খেলবা, দেখি কতখানি পারো। লোকমান, লুডো নিয়ে আয়। তাহার কি সমস্যা মাতব্বর সাহেব? লোকমান, যেটা অবাস্তব, বৈশা বৈশা তার স্বপ্ন দেখার জন্য কি কয়? জি আকাশ কুসুম। অবাস্তব স্বপ্ন যে দেখে তাহাকে আকাশ কুসুম বলিয়া থাকে। তোমারে জিজ্ঞেস করছি? এই মিয়া, তুমি জানো না আমি বাংলার জাহাজ? এসব এক কথার প্রকাশ আমার কাছে দুধ ভাত। জি জানি। কান ধরে দাঁড়ায় থাকো। এটা কি বলিতেছেন মাতব্বর সাহেব? আমি নেহাইতি একজন ভদ্রলোক, এখনো কর্মকাণ্ড উভয়ের জন্যই লজ্জাজনক। প্রায় হয়ে গেছে, এখন তার বাস্তবায়ন করাই লাগবে, কোনো উপায় নাই। তুমি কেন কথা বলিতেছ লোকমান? আপন কাজের বাহিরে কথা বলা অন্যায়। কথা কম।
তুমি ওর লগে খেলা থাকো। আসসালামু আলাইকুম চাচাজি। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি কেমন আছো? জি, এমনিতে আপনাদের দোয়া বেশ ভালো আছি, তবে সব সময় গবেষণা নিয়ে ব্যস্ত থাকি। আমি আবার 1 নম্বরের কাজের লোক, তো বৈশা থাকুনের মতো কোনো সময় আমার হাতে নাই। তা কি নিয়ে এত গবেষণা করতেছো? আছে, অনেক বিষয় নিয়ে গবেষণা আছে। এই যেমন ধরেন, বুইড়ারে কিভাবে জোয়ান বানানো যায়, এটাও আমার গবেষণার বিষয়। পাইছো কিছু? একটু একটু। চাচাজি, চশমাটা একটু খুলেন। হ্যাঁ, চশমাটা খুলেন। চোখ দুটো একটু বড় বড় বানান। মনিটর ডাইনে দেন, বামে দেন। পাইছি পাইছি চাচাজি, পাইছি। দেবো দেবো দেবো, আপনাকে আমি দেব। আমার এই মহা ঔষধ সবার জন্য না। জামাই বাবাজি দিও, কিন্তু ভুলে যাও না, আমার জন্য একটু রাখো। অবশ্যই অবশ্যই চাচাজি। তো চাচাজি, এদেরকে এখানে এইভাবে দাঁড় করে রাখা হইতেছে, কারণটা কি? ওদের শাস্তি দেওয়া হইছে, কঠিন শাস্তি। ভালো হইছে তুমি চলে আইছো, খুব ভালো হইছে। আমি এখান থেকে চলে গেলেই ওরা পালাইতো। তুমি এক কাম করো, তুমি একটু ওগো পাহারা দাও, আমি একটু ইউনিয়ন পরিষদ থেকে ঘুরে আসি। তোমার শাশুড়ির সাথে আমার কিছু কাজ আছে। চান চান চান, অসুবিধা নাই, আপনি নিশ্চিন্ত মনে চলে যেতে পারেন। আমি আবার তদারকির কাজটা খুব ভালোভাবে করতে পারি। আচ্ছা, পাহারা দাও, পলাইতে যেন না পারে। এই চল। চলুন কাকা। আসসালাম। এই! যেইখানে ছিলেন সেইখানে দাঁড়ান। কি ব্যাপার, আপনি চলে যেতেছেন কেন? দেখেন, হইতে পারে আপনার সাথে আমার সুসম্পর্ক আছে, কিন্তু আমি তো স্বজনপ্রীতির মধ্যে নাই। আপনি যদি এখান থেকে চলে যান, আসমত চাচা যদি জিজ্ঞেস করে, আমি তাকে কি জবাব দেবো? শোনো জামাই, শহরের সিনেমা হলে নতুন সিনেমা আসিয়াছে, আমি আর তুমি মিলিয়া দেখিব। যাওয়া আসা সব খরচ আমার। কি আপনি সোহাগরে, এই ফখরুল ইসলাম সোহাগরে আপনি ঘুষ দেওয়ার চেষ্টা করতেছেন? না না না, এটা ঘুষ নহে, আমি তোমাকে অত্যাধিক স্নেহ করি। স্নেহ? ও স্নেহ, তাহলে ঠিক আছে। তবে ঘুষ ঠুসের ধারের কাছে আমি কিন্তু নাই। যাইতে পারেন, আপনারা যেইখানে খুশি আপনি যাইতে পারেন। বিষয়টা কি? ও আবার লাঠি হাতে এদিকে দৌড়ে আসতেছে কেন? লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। হ্যাঁ? চলো জামাই, আমরা চলে যাই। কি ব্যাপার বোন, তোমার এখানে দাঁড় করে রাখছে কেডা? কই না তো, আমার আবার কে দাঁড় করে রাখবো? আমারে কও, আজকে তার একদিন কি আমার একদিন? কও। আমার কেউ দাঁড় করে রাখে নাই। কইবা না তো? আমি জানি ওই আতা আর ঘর জামাই তো। তুমি থাকো, আমি আসতেছি। আজম ভাই, কি ব্যাপার, তুমি এই জায়গায় কি করো? না, এমনি একটু ঘুরে দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমার বাড়ি ঘর মনে হয় তোমার খুব প্রিয়। হ, খুব প্রিয়। আর কিছু প্রিয় নাই? আছে। কি? বাড়ি যেমন প্রিয়, তেমনি বাড়ির মালিকও আমার প্রিয়। সে এত কিছু বুঝে, এটা বুঝে না। তাইলে এইটা এতদিন বলো নাই কেন? আমারে বলতেইলো কেন? সে বলতে পারে নাই নাকি অন্য কাউরে তার পছন্দ? কেন, সে জানে না? কেমন করে জানবো? সে কি আমারে কোনোভাবে জানান দিছে? চোখ দেখলে সে বোঝে না? ওই চোখে তাকান যায় না। মনে হয় কেমন যেন একটা ঘোর আছে, আমি ওই ঘোরের মধ্যে ডুবা যাই। সত্য? সে কি সত্য সত্যই ভাবতেছে আমি তার প্রেমে পড়ছি? মাথা গরম মানুষের সাথে প্রেম করা যায় না। কি তুমি আবারও বললে আমার মাথা গরম? হ্যাঁ, বললাম। এই ছেলের পরিচয় কি?
সে তোমাদের যা বলছে আমারও তাই বলছি। তোমরা তার সম্বন্ধে যতটুকু জানো আমিও তাই জানি, এর কমও না বেশিও না। 3 মাইয়া নিয়ে থাকি, যারে তারে তো বাড়িতে রাখুন যায় না। একটা জোয়ান পোলারে ঘরে রাখলে মানছে শুনলে কি কইব? এই দিকটা তো ভাইবা দেখি নাই বউ, আমার বিরাট একটা ভুল হয়ে গেছে। অবশ্যই বিরাট ভুল হয়েছে। আমরা সমাজে থাকি, সমাজের কিছু তরিকা আছে, সেই তরিকার বাইরে যাওয়ার কোনো উপায় আছে কি? আছে? শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভোজঙ্গনা, যেখানে বারামখানা, যেখানে সায়ে বারামখানা, যা ছুঁইলে প্রাণে মরি, এই জগতে তাইতে তোরি, যা ছুঁইলে প্রাণে মরি, এই জগতে তাইতে তোরি, বুঝে তা বুঝতে নারী, বুঝে তা বুঝতে নারী, কীর্তি কর্মার কি কারখানা, যেখানে শান বারামখানা, যেখানে শায়ে বারামখানা। তোমার এখানে কেন ডেকে নিয়ে এসেছি জানো? জি না। অবস্থার অতিরিক্ত বাবুগিরির কি বলে সেটা জানো হেমায়েত? জি না, জানি না। অবস্থার অতিরিক্ত বাবুগিরিরে কয় ঘোড়া রোগ। এর হইতেছে বিশেষ পদ। ঘোড়া রোগ ভালো তো জানো তো, গরিবের ঘোড়া রোগ হইলে বিপদ। তো কার ঘোড়া রোগ হয়েছে? ঘোড়া রোগ হইছে তোমার। আমার ঘোড়া রোগ হয়েছে? সেটা তোমার বোঝনের কথা না। সবাই সবকিছু বোঝে না, বোঝার ক্ষমতাও থাকে না। তো আপনি কেমন করে বুঝলেন যে আমার ঘোড়া রোগ হয়েছে? এই যে আমার জায়গায় স্কুল খুলে বইছো, নিজের গাইডের টাকা দিয়া মিষ্টি কুমড়া বিলাইয়া বেড়াইতেছো, এটা হইতেছে স্পষ্ট ঘোড়া রোগ। টাকা খরচ করে মিষ্টি কুমড়া দেওয়ারে আপনি ঘোড়া রোগ বলতেছেন? হ্যাঁ বলতেছি। তা তুমি হঠাৎ করে এইসব দান খরাতের মধ্যে নেওয়া বললা কে? না, আমি তো কোনো দান খরচ করতেছি না। এই মিষ্টি কুমড়ার মধ্যে ব্যাপক পরিমাণ ভিটামিন আছে। এই মিষ্টি কুমড়া দেওয়ার সাথে সাথে আমি মানুষের এই কথা জানাইতেছি। জানাও, যত খুশি জানাও, আমার কি। তা শোনো, শেষবারের মতো তোমারে বলে দিতেছি, 1 সপ্তাহের মধ্যে যদি আমার জায়গা খালি না করো, আমি তোমার নামে কঠিন মামলা দেব। জবাব দাও। এই খারাপ, কুমড়ার কথা মনে পড়াতে ওই ব্যাকরণের কথা মনে পড়ে গেল। এই লোকমান, কথাটা দে তো, দেখা বলি। একদম মিল মতো পাওয়া গেছি। তুমি হইতেছো অকাল কুষ্মাণ্ড। অকাল কুষ্মাণ্ড মানে কি জানো? অকাল কুষ্মাণ্ড মানে হইতেছে অসময়ে উৎপন্ন কুমড়া, যেটা কোনো কাজে লাগে না। তুমি হইলে সেইটা। যাও এখান থেকে বিদায় হও। বাবাজি কি ব্যস্ত নাকি? অবশ্যই ব্যস্ত। এটা আবার জিজ্ঞেস করার কি আছে? আপনি দেখতেছেন আমি কাজ করতেছি। ঠিক আছে, তাহলে পরে দেখা করবো না। দাঁড়ান, কি জন্য আসছিলেন বলে ফেলান। মায়ের বিয়ে দেব। দিয়ে দেন, কিন্তু কোনো কাজই সব তো বিয়ে পড়াইতে রাজি হইতেছে না। কেন? মায়ের নাকি বয়স কম।
আরে আপনার মায়ে আপনি বিয়া দিবেন, তো বয়স নিয়ে কাজী সাহেবের এত চিন্তা ভাবনা করানোর দরকার কি? কাজী সাহেব বললো জন্ম নিবন্ধন লাগবো, মানে বয়স প্রমাণ করতে না পারলে নাকি উনি বিয়া পড়াইব না। জন্ম নিবন্ধন তো অবশ্যই লাগবো, তো আপনি আমার কাছে আসছেন কেন? আমি তো আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না। তুমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না সেটা তো জানি, কিন্তু তোমার শাশুড়ি তো চেয়ারম্যান, তুমি চাইলে হইব। তো আপনি গিয়া চান না? শোনেন, আপনার মায়ের আমি দেখছি বয়স তো মনে হতেছে কম। আম্মা যদি শোনে তা আপনার তো নাই, আমারও রক্ষা নাই। অনেক আশা নিয়েছিলাম জামাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখুন নে। তোমার অনেক মেহরবানি। তাহলে আমি এখন যাই জামাই। কোথায় গেল?